লাতিন আমেরিকায় চলছে চীনের বড় বড় অবকাঠামো প্রকল্প। একে ঘিরেই যুক্তরাষ্ট্রের আশঙ্কা, রাষ্ট্রীয় বিনিয়োগ ও ঋণের মাধ্যমে লাতিন আমেরিকার সরকারগুলোর ওপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বেইজিং। এসব ইস্যুতে কূটনৈতিক লড়াই চলছে দুদেশের মধ্যে। শক্তিধর দুদেশের এই লড়াই নিয়ে জানাচ্ছেন সৈকত আহমেদ দীপ। লাতিন আমেরিকায় চীনের বড় বড় অবকাঠামো প্রকল্প নিয়ে বছরের পর বছর ধরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। পেরুর চাংকাই বন্দর কিংবা ইকুয়েডরের কোকা কোডো সিনক্লেয়ার বাঁধ চীনা বিনিয়োগ নিয়ে বারবার আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। এমনকি লাতিন আমেরিকার কর্মকর্তাদের বিরুদ্ধে কূটনৈতিক নিন্দা, ভিসা বাতিল এবং বল প্রয়োগের হুমকিও দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল রাষ্ট্রীয় বিনিয়োগ ও ঋণের মাধ্যমে লাতিন আমেরিকার সরকারগুলোর উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে বেইজিং। তবে চীনের কৌশলে এখন দেখা যাচ্ছে নতুন পরিবর্তন। বড় ও দৃশ্যমান অবকাঠামো প্রকল্পের পাশাপাশি স্থানীয় ও প্রাদেশিক পর্যায়ে ছোট নীরব উদ্যোগের দিকে নজর দিচ্ছে চীন। এর উদাহরণ আর্জেন্টিনা। দেশটির বেশ কয়েকটি প্রদেশে লিথিয়াম প্রকল্পে বিনিয়োগ করছে চীন। একইভাবে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা ও নিরাপত্তা খাতেও বাড়ছে চীনের সরব উপস্থিতি। পেরুর রাজধানী লিমায় বিদ্যুৎ খাতে চীনা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে। আবার লাতিন আমেরিকার বিভিন্ন শহরের পুলিশ বাহিনীকে অস্ত্র ও সরঞ্জাম দেওয়ার পাশাপাশি হাজার হাজার নজরদারি ক্যামেরাও সরবরাহ করছে বেইজিং। আলাদাভাবে দেখলে এসব উদ্যোগ স্বাভাবিক ব্যবসায়িক বা নিরাপত্তা সহযোগিতা বলেই মনে হতে পারে, কিন্তু সবগুলোকে একসঙ্গে দেখলে চিত্রটা একেবারেই ভিন্ন। বিদ্যুৎ, খনিজ সম্পদ, নিরাপদ প্রযুক্তি ও আইন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের উপর নির্ভরতা বাড়ছে বিভিন্ন দেশ ও শহরের। আর এখানেই যুক্তরাষ্ট্রের নতুন উদ্বেগ। কারণ শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গে বড় চুক্তি নয়, স্থানীয় সরকার, পুলিশ ও গুরুত্বপূর্ণ সেবার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে লাতিন আমেরিকার আরও গভীরে প্রবেশ করছে বেইজিং। অর্থাৎ বড় প্রকল্পের মাধ্যমে প্রভাব বিস্তারের পুরনো কৌশলের পাশাপাশি এখন স্থানীয় পর্যায়ে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে তৈরি হচ্ছে নতুন এক নির্ভরশীলতা। চীনের প্রভাব বুঝতে শুধু কত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সেটি না, বরং ধীরে ধীরে পুরো লাতিন আমেরিকা চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই।